इसमें एक नया लीडर नेतृत्व करने वाला है तुम्हारा। जब तक टाइगर मरा नहीं तब तक टाइगर हारा नहीं। গাইস, তাহলে এসএসএমবি 29 সিনেমায় মহেশ বাবুর বিপক্ষে থাকবে ক্রিস হেমসওয়ার্থ, আর একদিকে সিকান্দার মুভির শুটিং নিয়ে আসলো বিশাল বড় আপডেট। তাছাড়াও দ্য গড অ্যাডভান্স বুকিং এ কি কি রেকর্ড ভাঙলো সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি এসএসএমবি 29 মুভিটা নিয়ে। ভাই শুরুতেই বলি এই সিনেমার একটা নামের রিউমার উঠেছে গারোরা, আর এই সেম নামটাই কিন্তু রাজামৌলি বাহুবলী 2 ব্লকবাস্টার হওয়ার পর বেশ কয়েকটা ইন্টারভিউতে নিজের ড্রিম প্রজেক্ট বলেছিল। তাছাড়াও একটা খুশির খবর হচ্ছে টিপি কোম্পানি, যারা এর আগেও বাহুবলী, সালার, কলকি এন্ড ট্রিপল আর মুভিতে নিজের ভিজুয়াল ইফেক্ট দিয়েছিল, এক্স্যাক্টলি তারাই কিন্তু গারোরা মুভির ভিজুয়াল ইফেক্টের দায়িত্ব নিয়েছে। বাট এখন আসি ম্যান টপিকে। ক্রিস হেমসওয়ার্থ মানে আমাদের থর ভাই কি এই সিনেমায় কাজ করবে? জি ভাই, অবশ্যই। ট্রিপল আর এর পর রাজামৌলি ইন্টারন্যাশনালি অনেক পপুলার হয়েছে, তাই নো ডাউট তিনি চাইলে ক্রিসকেও এই সিনেমায় আনতে পারে। এখন কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। ভাই এই ঈদে সালমান খানের কোনো মুভি না আসলেও এর পরের ঈদে কিন্তু কনফার্ম বক্স অফিসে রাজত্ব করবে অন এন্ড অনলি আমাদের ভাইজান। রিসেন্টলি তো কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য সিকান্দার মুভির শুটিং বাতিল করা হয়েছিল, তবে আবারও এই প্ল্যানটাকে রিওপেন করা হয়। মেকাররা প্ল্যান করেছে মুম্বাইতে 45 দিনের ম্যারাথন শিডিউল রাখার, যেখানে শুধু অ্যাকশন না আরো ইমোশনাল প্লাস ড্রামা সিকোয়েন্সও শুটিং করা হবে। রিপোর্ট অনুযায়ী এই বড়সড় সেটটাকে তৈরি করতে মেকারদের সময় লেগেছে 3 মাস, আর ওই সেটের ভিতরে কিন্তু লোকাল এরিয়ারও কিছু লোকেশন রিক্রিয়েট করা হয়েছে। তবে তারা এখানেই থামবে না, আফটার মুম্বাই শিডিউলের পর তারা আরো 10 থেকে 15 দিনের একটা শুট করবে, যেটা ইন্ডিয়ার কোন লোকেশনে করা হবে ওটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি। এক কথায় মেকাররা এই প্রজেক্টটা নিয়ে অনেক বেশি সিরিয়াস, তো তাই দেখা যাক তারা কি পারবে ভাইজানকে সিকান্দার মুভি দিয়ে আবারও গ্র্যান্ড লেভেলের কামব্যাক করাতে। এখন কথা বলি দ্য গোট মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো হিস্ট্রি ক্রিয়েট করতেছে লিটারালি, যেখানে অনেক সিনেমা লাইফ টাইম কালেকশনে তো হয় না, ওখানে এই সিনেমা অ্যাডভান্স বুকিং এ মাইন্ড ব্লোয়িং আর্নিং করতেছে। দ্য গড এখন পর্যন্ত নর্থ আমেরিকা থেকে $7,52,000, যেগুলো ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায় 6,30,00,000 রুপি কালেকশন করেছে। অস্ট্রেলিয়া থেকে 2,60,00,000, ইউকে এন্ড ইউরোপ থেকে 6,70,00,000, গালফ কান্ট্রি থেকে 1,70,00,000, তাছাড়াও রেস্ট অফ কান্ট্রি গুলো থেকে 3,55,00,000, এবং এর সাথে সিনেমাটা এখন পর্যন্ত ওভারসিজ থেকেই বুকিং করেছে $2.5 মিলিয়ন, যেগুলো ইন্ডিয়ান রুপিতে 20 কোটির উপরে। এখন ফাইনালি আসি ইন্ডিয়ান বুকিং এ। যদিও এখন পর্যন্ত ইন্ডিয়ায় শুধু লিমিটেড কিছু লোকেশনেই বুকিং স্টার্ট হয়েছে, তারপরেও সিনেমাটা 2,37,00,000 বাম্পার আয় করে, এবং এর সাথেই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মুভির গ্লোবালি বুকিং হচ্ছে 23 কোটি, যেটা খুব শীঘ্রই আরো ডবল ইনক্রিজ হবে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।